এখন সকাল প্রায় 6:20 মতন বাজে, আর এখন রাস্তার জ্যামটা শুধু দেখো। হবে নাই কেন, সকলে স্কুলে যাওয়ার তাড়া, তারপর বিভিন্ন দুধের গাড়ি, বিভিন্ন সবজির গাড়ি, কেউ কেউ অনেক দূরে কাজ করতে যাচ্ছে, সেই গাড়ি, বাসগুলো চলা শুরু হয়ে যায়, এইসবের যানজট তো থাকবেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তো মানডে, সানডের পর নিজেকে পুশ করে তোলাটা একটু ডিফিকাল্ট, কারণ সানডে তো ছুটি থাকে। তো ওই একটা দিনের যে গ্যাপিংটা না, ওটাতেই একটু প্রবলেম হয়ে যায়। ওই রেগুলার রুটিন ঘুম আমাদের তো ছাড়তে চায় না, কিন্তু নিজেকে একবার পুশ করে তুলে দিতে পারলেই ব্যাস, তারপরে আর কোনো সমস্যা হয় না। যাই হোক, এখন বেরিয়ে তো গেছি দেখলেই, এখন পুলের প্রায় কাছাকাছি, কারণ সকালবেলা তো এক প্রকার ওই জোর কদমে ছুটতে শুরু করতে হয়। চলো একটা রিল্যাক্স করতে যাও, ওই যাবো যাবো এটাই একটা এক্সাইটমেন্ট, জলে নামার পর তো আরো একটা ভয়ঙ্কর এক্সাইটমেন্ট, আর বেরোনোর পর হয় চরম লেভেল একটা রিল্যাক্সেশন। একদম পুলের কাছাকাছি চলে এসেছি। আজকে তো আসতে পারবো তাই বুঝতে পারিনি, কালকে ডেলিভারি বৃষ্টি হয়েছে রাত্রিবেলা। কালকে হবে 480 গ্রাম হবে, 480 গ্রাম দেখছি 750 নিলাম 600 টাকা করে। 480 গ্রাম 500 টাকা একটু কম আছে, আরো 20 টাকা বাদ, 280 টাকা। আমাদের বাজার করা কমপ্লিট, বাড়ি যাচ্ছি। আজকে তো খুব অল্প স্বল্পই জিনিস, মাছ নিয়ে নিয়েছি। মুখটা কি কালো লাগছে, যদিও লাগারই স্বাভাবিক। তবে আজকে এখানে থেকে বাড়ি যাব, বাড়ি গিয়েই আমাকে একটু মামের সাথে বেরোতে হবে, একটু ব্যাংকে কিছু আমাদের কাজ রয়েছে। রুডি তো যেতে পারবে না, আমি যাব। আরো বাড়িতে থাকবে, কাকি কাজ করবে, কাকি তো থাকবেই, কাজকর্ম করবে। নেসেসারি, আমাকে যেতে বলেছে 9:30টার মধ্যে বাড়ি ঢুকতে বলেছে, ও 9:30টায় বেরোবো। ওকে তাড়াহুড়ো করলাম, 9:15-20 অলরেডি বেজে গেছে। বাড়ি গিয়ে কোনো রকম ভাবে আমাকে রেডি হয়েই বেরিয়ে যেতে হবে। আমি ভেবেছিলাম স্নানটা সেরে নিয়ে একবারে যাবো, কারণ আজকে মাথায় শ্যাম্পু করতে হতো, কিন্তু সেটা আর হবে না, এসেই করতে হবে, উপায় নেই। বললাম না, ওর সাথে চললে আমি কোনোদিনও আমি আমার তাল মিলিয়ে নিজের সাথে চলতেই পারবো না, ওর মতন করেই আমাকে চলতে হবে। এই তোমাদের বলেছি, প্রমাণ দিলাম। পুরো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের বাড়ি ঘর। বাড়ি এসেই চট জলদি রেডি হলাম, কারণ 9:40-তে বেরোতে হবে, 10টায় আমাদের টাইমিং আছে। আর বিশ্বাস করো, আজকে সাঁতার কাটার পর মানে এক্সট্রিম লেভেল হাঁপিয়েছি, মনে হচ্ছে হাঁপিয়ে গেছি। মানে ঠিকঠাকভাবে যদি ফ্রি স্টাইলে সাঁতার কাটা যায়, মানে সত্যিই হাঁপিয়ে যাওয়ার মতন। আর আজকে আমি ডেডিকেশন নিয়ে এরপর ওপর করতে পেরেছি। 5 টাইমস করেছি, কারণ আমাদের 20 মিটার্স 5 টাইমস করলে 100 হয়, 100 টাইমস আর কি। 100 টাইমস বলছি, 100 মিটার্স হয়। তো যাই হোক, খুব মানে নিজের ওপর নিজে প্রাউড যে কাটতে পেরেছে এইটুখানি। বেচারাও কাটতে পারছে, শুধু একটু প্রবলেম। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনার হচ্ছে, আমাদের যে পুলের ট্রেনার তারা আমাদের ট্রেনার না, আমাদের ট্রেনার হচ্ছে শিখা আন্টি বলে, উনি হচ্ছে আমার ট্রেনার। আর আঙ্কেল, দনু আঙ্কেল হচ্ছে ও ট্রেনার, মানে ওনার হাজব্যান্ড হচ্ছে ও ট্রেনার, দুজন মিলে শেখাতে শুরু করেছে দুজনকে। তো চলো, এই হচ্ছে কথা। আজকে আন্টি আমার সাথে থাকতে পারেনি, আন্টি একটু মানে অন্য জায়গায় গেছিলো, অন্য পুলে গেছিলো। আর আন্টিকে যখন আমি আজকে আসার পর বললাম যে আন্টি, আজকে আমি 5 টাইমস পুরো এদিক ওদিক করতে পেরেছি, টোটাল 100 মিটার্স, বিশ্বাস করো মনে হচ্ছে উনি গুরু হয় না, মানে ওরকম একটা ব্যাপার। উনি আমাকে জড়িয়ে ধরেছে, মানে উনি মানে সব থেকে বেশি খুশি, এত বড় একটা স্মাইল, ওটা দেখে আমার আরো নিজেকে
মনে হলো, মানে ওনার মনে হলো যে না সাকসেসফুল। সত্যি আমি আন্টিকে বলেছিলাম যে আন্টি খুব চেষ্টা করছিল, কেন হচ্ছে না, কেন তোর হচ্ছে না, কেন হচ্ছে না, রোজ নিজে সাঁতার কাটা ছেড়ে আমাকে ট্রেন করিয়েছে। তো এইটুখানি সত্যি করার দরকার ছিল অন্তত ওনার জন্য ভেবে। তো ওটা খুব ভালো লাগে যখন অচেনা মানুষ কিছু কয়েকদিনের পরিচিত হওয়ার পর আর মানে গুরু শিষ্যের যে ব্যাপার হয় না, ব্যাপারটা সেরকম হয়ে গেছে। হয়তো আমরা অনেক ইয়ার্কি করি, গল্প করি, উনি আমার থেকে অনেক সিনিয়র, মানে 74, মানে আমার বাবার থেকেও কত বড়। তো সেখানে যখন এরকম একটা ভালোবাসা পাওয়া যায়, সেটা হাতছাড়া করাটা উচিত না। যাই হোক, উনি আজকে এত খুশি হয়েছে, মানে আমি কেটে যতটা না খুশি হয়েছি, উনি শুনে হয়তো তার থেকে খুশি হয়েছে, উনি হয়তো দেখলে আরো বেশি খুশি হতেন। যাই হোক, এই চলছে, কালকে আবার তোমাদের আপডেট দেবো। এখন বেরোই, চলো। আমরা আমাদের ওখান থেকে টোটো করে একেবারে নাগের বাজারের মুখে নামলাম। এবার হেঁটে জাস্ট 2 মিনিটও নয়, হেঁটে ব্যাংকে যাব। এখনো টাইম হয়নি যদিও, আমাদেরকে তো 10টায় টাইম দিয়েছে, কিন্তু আমরা তো 10টার আগেই পৌঁছে গেছি। এখন গিয়ে হয়তো কিছুক্ষণ দাঁড়াতে হবে, কারণ ওদের সিস্টেমগুলো খুলতেও তো বেশ খানিকক্ষণ সময় লাগে। ব্যাংকের ব্যাপার তো একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো, কখন আবার লিঙ্কের প্রবলেম হয়ে যায়। রুডিকে অফিস পাঠিয়ে নিজেরা খাওয়া দাওয়া করে একেবারে স্নান টান সেরে তারপরেই এসেছি আবার তোমাদের সাথে আড্ডা দিতে। আজ ঠিক করেছি না, ঘরের বেশ কিছু কাজকর্ম করব, কারণ রুডি থাকলে তো একদম হয় না। তোমরা জানোই বেডটার কি অবস্থা হয়ে থাকে। আসলে আমার তো স্যাটারডে একটা ট্রিটমেন্ট চলে, তারপর সানডেতে পুরোই চুলে জল লাগানো একদম মানা, তাই মানডেতে আমার হেয়ার ওয়াশটা করতেই হয়। খাওয়া দাওয়া কমপ্লিট, সব কমপ্লিট, এখন অনেকটা সময় আছে। টুকটুক করে এখন ঘরের কাজগুলো একটু গোছাবো আজকে ঠিক করেছি, নাহলে আজ করব কাল করব করতে করতে করাই হচ্ছে না। সুইমিংয়ে যাওয়ার আগে একবার বেডটা গুছিয়ে রেখে যাই, তারপরে এসে যখন রুডি আবার অফিস বেরোয় তারপর আবার বেডটাকে গোছাই। আজ তো মানডে, তোমরা জানোই আজ আমার বেডশিট চেঞ্জ করার দিন, করতেই হয়। কোনোভাবেই না আমি সেম বেডশিটে একদম শুতে পারি না, জানো না। তবে আমি স্নান করতে যাওয়ার আগেই পুরোনো বেডশিটটা তুলে নতুন বেডশিটটা কোনো রকমে পেতে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে পরিয়ে তারপরেই গেছিলাম। আমি যেহেতু তোশকের ওপরেই চাদরটা পাতি, আর তোশকটা তো সবসময় বাইরে নিয়ে গিয়ে ঝাড়া সম্ভব নয়, আমার থেকেও মানে এর ওয়েট বেশি, আমি তো একটুখানি টানতে গিয়ে হিমশিম খেয়ে যাই। আর এই খাটের তুলনায় তোশকটা একটু বড় হয়ে গেছে, তাই জন্য না বারবার পেছনের দিকে ঝুলে যায়। তাই যখন আমি বেডশিটটা চেঞ্জ করি তখন তোশকটা এইভাবে সামনের দিকে এগিয়ে একটুখানি সেট করে নিই। রুডি থাকলে যদিও আমাকে বেড গোছানোর সময় ও একটু হেল্প করে, কারণ তোশকটা টানতে আমি না একা ঠিকঠাকভাবে পেরে উঠি না। তবে আজ কোনো উপায় নেই, একা হাতেই করতে হবে। ও আজকে অফিস বেরিয়ে গেছে বললামই, আসলে মানডেতে না ও ওয়ার্ক ফ্রম হোমই করে, কিন্তু আজকে একটু আর্জেন্সি পড়ে গেছে, তাই ওকে আজকে যেন তেন প্রকারে অফিসে যেতেই হয়েছে। তাই আমাকে একাই সামলাতে হবে, অসুবিধা কিছু নেই। তোশকটা দেখেছো কতটা বাড়তি, আমরা ভেবেছি ফ্ল্যাটে যখন যাব তোশকটাকে একটু কাটিয়ে নেব, তাহলে না এই প্রবলেমটা ওখানে গিয়ে আর হবে না। মোটামুটি তোশকটা সেট করা হয়ে গেছে, আর আমি বেডশিট পাতার আগে না খুব ভালো করে তোশকটাকে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিই, কারণ একটু ধুলো হয়ে যায়। তোমরা তো জানোই যে আমরা ম্যাক্সিমাম সময়টা বেডেই কাটাই, এছাড়া আমাদের কোনো উপায়ও নেই, তাই জন্য বেডশিটটাই বলো আর চারিদিকটাই বলো একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। ঝাড়াঝাড়ির পর্ব শেষ হলে একটু চারিদিকে ধুলো হয়ে যায়, তাই আমি চেষ্টা করি না বেডশিটটা যেদিন চেঞ্জ করি কাঠের যে পোর্শনটা আছে ওটাকে ভালো করে মুছে দিই, তাহলে না ওই ধুলোর স্তরটা আর পড়ে না। আর প্রত্যেক সপ্তাহে যদি ভালোভাবে একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে জিনিসটা ভালোও থাকে, কারণ নোংরা পড়তে পড়তে না এমন মানে কালারটা ফেড হয়ে যায়, দেখতেও ভালো লাগে না। আমি বাড়িতে থাকতে আমাকে দিয়ে মা এই কাজটা রোজ করাতো, যখনই বেডটা গোছাতাম মা সবসময় বলতো যে বেডের যে ওপরের কাঠের অংশটা ওটা ভালো করে মুছে দিতে। বাড়িতে থাকতে যেহেতু মায়ের নির্দেশ ছিল এই কাজটা রোজ করতে হবে, কিন্তু এখানে আমি রোজ করি না, যেহেতু সপ্তাহে সপ্তাহে আমি বেডশিট চেঞ্জ করি তখনই এই কাজটা করে নিই। রোজ করা হয়ে ওঠে না, জানো তো, ওই আলস্য একটা ব্যাপার আছে। বলি না তোমাদের যে মায়ের মতন অত সুন্দর করে পরিপাটি গোছানো আমার পক্ষে সম্ভব হবে না। তাও যে আমি এতটুকু পরিপাটি করে গুছিয়ে রাখি, মা তো এতটুকু দেখলেই অবাক হয়ে যায়, এটাই বলে যে তুই যে এতটুকু গুছিয়ে গেছিস, সমস্ত কিছু করিস, এটা দেখেই আমার শান্তি। বাড়িতে থাকলে তো এসব তোকে দিয়ে করানো আমার যুদ্ধ ছাড়া আর কিছুই ছিল না, বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যেত, তারপর আমি নিজেই করে নিতাম। এখন যেহেতু নিজের সংসার হয়েছে সেটাকে পরিপাটি করে গুছিয়ে রাখতে ভালো লাগে, তাই না? আমি মাকে বললাম এটা তো নর্মাল ব্যাপার। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেড গোছানো কমপ্লিট হয়ে গেছে, জানো তো, ঘরে যখন বেডটা পুরো এরকম নিট অ্যান্ড ক্লিন থাকে না তখন ঘরটা মনে হয় আধা ক্লিন হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখানে এতগুলো বটল, এখন আমাদের 2, 3, 4, 5, 6,
আর এটা তো আমি সুইমিং এ নিয়ে যাই, এই 6টা বটলের কোনটাতেই জল। আর প্রতিদিন তো জলটা রুগী ভরে। তো আমি এখন আমার জল খাওয়াটা ঠিকঠাক হচ্ছে না দেখে আমি এটা কিনে নিয়ে এসেছিলাম, দেখেছিলাম তো এটা জলটা আজকে শেষ হয়ে গেছে। আর আজকে সকালবেলা ওই ওই 1200 মতন জল খাওয়া হয়েছে, এখনো এতটুকু মতন রয়েছে। পুরো জল মানে কি বলবো, 2 লিটার জলে পুরো খাওয়া হয়নি। 1 লিটার 200 মতন জল খেয়েছি, এখন জল ভরতে যাবো। বেশ দুটো ব্যাগ ইউজ করার পর সেটাকে আমার প্রপার জায়গায় আর রেখে দেওয়া হয়নি, তাই আজকে ঠিক করেছি যখন গোছাচ্ছি ব্যাগগুলোকে তাদের নিজস্ব জায়গায় ঢুকিয়ে রাখি। রুডির এই জায়গাটা ফাঁকা হওয়ার পর আমার যে কি সুবিধা হয়েছে কি বলবো তোমাদের। আর গোছাতে গোছাতে না একটা জিনিস শেয়ার মানে চোখে পড়লো, তাই ভাবলাম এটা শেয়ার করি। এইটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, তোমাদের বলেছিলাম যে এই জায়গাটা অর্গানাইজ করার জন্য একটা জিনিস কিনেছি, এইটা কিনেছি। এবার এটা যেদিন মা বাবা এসেছিল সেদিনই সেট করেছিলাম, ভেবেছিলাম ওইখানে লাগাবো। মানে রুটি আধা সেট করে দিয়েছিল যে এইটা যদি ঠিকঠাক ভাবে ওখানে সেট হয় দেন আরেকটা কিনবো ওখানের জন্য, কিন্তু সমস্যাটা হয়েছে আমাদের বাড়িতে স্ক্রু ড্রাইভার খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার সেই জন্য কি এই সাইড গুলো ঠিকঠাক লাগাতে পারছি না, এটা যে নড়বড়ে হয়ে আছে এখনো পর্যন্ত। এটা লাগিয়ে সেট করলে, এই জায়গাটা একটা রানার কিনেছিলাম, ওই রানারটার ওপরে এটা রাখবো ঠিক করেছি, কিন্তু সেটা আর কোনোভাবেই কিছু করে উঠতে পারছি না। স্ক্রু ড্রাইভারের প্রবলেম হয়ে গেছে, সেদিন বিগ বাজারে গেলাম মাথায় ছিল না, এটা এইখানেই সাইডেই পড়ে রয়েছে। এটা রাখার একটা সমস্যা হয়ে গেছে, এবার বেশি দিন এরকম করে রেখে থাকলে আবার নষ্ট হয়ে যাবে। আর যেটা ইসেও এসছে, পার্সেলও এসছে, তোমাদের সামনে আনবক্সিং পার্সেলটা কিছুই না, একটা স্প্রে বটল অর্ডার করেছি। আমি না ইদানিং নিজের চুলের জন্য একটু কনসার্ন হয়েছি। এই যে এই একটা টোনারি বানিয়েছি নিজেই, যদি বেনিফিট পাই দেন তারপর তোমাদেরকে জানাবো। বাট এই স্প্রে বটল গুলোতে না কি হয় বলতো, একটা টাইমের পর আর স্প্রে করা যায় না, তাই জন্য আপাতত এটার মধ্যে রয়েছে, কিন্তু এর পরের বার এটাতে ইউজ করবো না, ভাবছি এটাতে ইউজ করবো, একটা রেখে দেবো একটা ইউজ করবো। এই যে এইরকম দুটো অর্ডার করেছি, দেখলাম মিশোতে একটু কম দামে পাওয়া যাচ্ছে 95 করে, দুটো 95, মানে আর তো কম। যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারি করেছি তাই না 95। তো জাস্ট এই যে এরকম এটা আবার কি হবে, এই যে এই যে এরকম করে দিতে হবে, তাতে একটু সুবিধা হয়। নষ্ট হয়ে যাওয়ার বা এসে ওই এরকম প্রেস করতে না হাতও ব্যথা হয়ে যায়, করাও যায় না, এরকম করে সুবিধা। একটা ইউজ করবো একটা রেখে দেবো, দুটো extra। আরেকটা জিনিস অর্ডার করে দিলাম আমি, আমার ধূপদানিটা তো গেছে, তোমাদের দেখিয়েছি। কাঠের অর্ডার করেছিলাম, আর এবার আর ভয়ে কাঠেরটা অর্ডার করিনি, এবার একটা মেটালের অর্ডার করেছি। যেটা মানে ঘোরানোর মতন ব্যবস্থাও আছে, সেরকম অর্ডার করেছি। যে ঘোরানো যাবে, নাহলে ওইটা না হাতে করে নিয়ে ঘোরাতে হতো। তো ভাবলাম আমি যদি কোনো মেটালে ওই আগুন ধরে যাওয়া বা পুড়ে যাওয়া বা ওই মানে ব্যাপারটা হবে না, কারণ আগের বার যা হয়েছে তোমরা তো দেখেইছো কি বাজে সিনারিও ঘটে গেছে। তো সেজন্য সেই ভয়ে আর সেম জিনিস দেখেছিলাম কিন্তু আমি অর্ডার করি। থাক, এরপর যখন বানাবো টোনারটা তখন ওটা বানাবো রাত্রেবেলা, যখন মানে এটা হেয়ারটা যখন পুরো ড্রাই হয়ে যাবে, আমি তো ফ্যান চালিয়ে হেয়ার ড্রাই করি, ড্রাই হয়ে যাবে এই কাজকর্ম করে বসবো, ফ্যানটা চালিয়ে শুকিয়ে যাবে, তারপরে ড্রাই এইটা দিয়ে আবার ভালো করে শুকিয়ে নেবো একটু করে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই বোতলটা হয় আমার একটা সুবিধা হয়েছে কি বলতো, ওই একটা একটা ধরে পিটির পিটির করে জল ভরতে দাঁড়িয়ে থাকতে আমার একদম ভালো লাগে না, তাই জন্যই জল ভরি না। এটা হওয়াতে একটাই ভালো জিনিস কি ওই অসুবিধাটা আর নেই। এতদিন তো সব সময় ও জল ভরেই রেখেছি, আর আজকে অফিস যাওয়ার সময় না একটুও জল ছিল না ঘরে, একটুখানি জল ছিল আমার বটলটাতে, ওটা খেয়ে গেছে। আর বলে গেছে তোর বটলটাতে তুই জল ভরে কিন্তু খাস, এগুলোকে তোকে ভরতে হবে না, এগুলো আমি এসে তারপরে ভরবো। অফিস থেকে আসার পর না বেচারা এমনি টায়ার্ড হয়ে যায় জানো তো, এত চাপ থাকে, তারপর এতটা রাস্তা গাড়ি চালিয়ে আসার পর না বেচারা আর একটু এনার্জি থাকে না।
একটা বটলেও জল নেই, এসে জল ভরবে তারপরে খাবে। আর ও না ওই বটলটা থেকে জল খেতে চায় না, তার একটাই কারণ আসলে ওই বটলটাতে একদম মাপা জল থাকে, তো তাই ও বলে যেন সকালে আর বিকেলে মিলিয়ে মোটামুটি 3-3.5 লিটার জল তুই খাস, সেটা যেন আমি দেখি। আবার জল ভরতে দিয়ে আসলাম, ততক্ষণে ভাবলাম যে আমি আমার স্কিন কেয়ারটা ততক্ষণে একটু সেরে নিই, কারণ জলটা তো ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। সকালে যেহেতু পুলে যাওয়ার আগে একবার সানস্ক্রিন ময়শ্চারাইজার ইউজ করেই যাই, তারপর পুল থেকে বেরিয়েও আবার আমি সানস্ক্রিন ইউজ করি, বাড়িতে এসে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আবার সানস্ক্রিন ইউজ করে নিই। আর এখন শুধু ময়শ্চারাইজারটা ইউজ করি, আর কিচ্ছু ইউজ করি না। আর সিঁদুর পরবো, চুলটা একটু হালকা আঁচড়ে নিয়ে তারপর চুলটা বেঁধে সিঁদুর পরি। চুলের এমনি যা বাজে অবস্থা, তারপরে যদি আবার ভেজা চুল আঁচড়াই তাহলে তো আমাকে আর দেখতেই হবে না। তবে জানো তো, স্কিন কেয়ার করতে আমার যতটা না সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগে আমার সিঁদুর পরতে। কারণ আমি খুব বড় করে সিঁদুর পরি না, কিন্তু একটু গাঢ় করে সিঁদুর পরি। যতক্ষণ না পর্যন্ত আমার মনে হচ্ছে পারফেক্ট হয়নি, গাঢ় রংটা আসেনি, ততক্ষণ আমি পরতেই থাকি। এটা আমার প্রত্যেক দিনকার আয়নার সামনে দাঁড়িয়ে একটা নেশা বলতে পারো। আমার স্কিন কেয়ার হতে হতে আরেক তরফ জল ভরাও হয়ে গেছে, এবার বাকি বটলগুলোতে ভরে নেব। আসলে এই বটলটাতে 2 লিটার 200 ml মতন জল ধরে, তবে আমি যখন আগের বার ভরলাম দেখলাম দুটো বটল ভরে গিয়েও আমার যে সুইমিংয়ের বটলটা আর আমাদের ঘরে যে বটলগুলো আছে সবকটাই 1 লিটারের বটল, মোটামুটি ওই হিসেব করা যায় ওই 2 লিটার 700 ml এর মতো জল ধরে ওটার মধ্যে। ওই 4টে বটল পুরো ভর্তি হলো, ওর আজকের জন্য হয়ে যাবে, কালকে যখন আবার ভরবো তখন ওটাই ভরে দেবো। এখন তো মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ফাঁকাই আছি। ভেবেছিলাম একটু এখন শোবো, কিন্তু ওই যে যেদিন আমার মাথায় ভূত চাপে সেদিন আমি যে কি করতে থাকি আমি নিজেও জানি না। রুডি যতক্ষণ থাকে ততক্ষণ তো আমি এসি চালিয়েই থাকি, কিন্তু রুডি যখন চলে যায় তখন আমি চেষ্টা করি এই ফ্যানটা চালিয়ে ম্যাক্সিমাম সময় থাকতে। কিন্তু মাঝে আমি একটা ব্লান্ডার করেছিলাম, ঝাঁটা দিয়ে না এর ভেতরে যে ধুলোগুলো পড়ে মানে ঝুল টাইপসের, সেগুলো আমি একদিন ঝেড়ে ফেলেছিলাম। তাতে একটা সমস্যা কি হয়েছে, ধুলোগুলো তো ঠিকঠাকভাবে বেরোয়নি, যেগুলো বেরিয়েছে সেগুলো বেরিয়েছে, বাকি যেগুলো আটকে রয়েছে সেগুলো করছে বড় প্রবলেম। এটা তো এক প্রকার হাই স্পিডেরই ফ্যান, যখনই আমি ফ্যানটা চালাচ্ছি তখনই পুরো ঘরময় একদম ধুলোয় ধুলো হয়ে যাচ্ছে, আর ওই ঝুলগুলো এদিকে ওদিকে সেদিকে উঠছে। তাই সেদিনের পর থেকে না ফ্যানটা বন্ধই করে রেখেছিলাম, ভাবলাম পুরো খুলে তারপরে ফ্যানটা পরিষ্কার করব। কিন্তু ওই যে আজ করব কাল করব বলে আর করাই হচ্ছে না। অ্যাকচুয়ালি না, আমি এই ফ্যানের নবটা খুলতে পারছি না, আমাকে কাউকে খুলে দিতে হবে তারপরে তো পরিষ্কার করব। আর রুডিকেও আমি বলেছিলাম, ও তো আজ করব কাল করব ছেড়েই দাও, ওকে তো তোমরা জানোই যে ওর সাথে পাল্লা দিয়ে আমাকে চলতে হবে, আর ওর সাথে পাল্লা দিলে এই ফ্যান আমার কোনোদিনই পরিষ্কার হবে না। আজ ভেবেছিলাম আমাদের উপরে যে কাজ করছেন ওনাদের বলবো যে গিয়ে ছাদে একেবারে খুলে একটুখানি ক্লিন করে আমাকে দিয়ে যেতে নিচে আবার। তারপরে ওই যে আমার মাথা থেকে বুদ্ধি বেরোলো, এটাই মনে হলো হাত যখন আছে আর বুদ্ধি যখন বেরিয়েছে, হাত দেরি করে কি লাভ, শুভস্য শীঘ্রম। একটা পুরোনো ব্রাশ নিয়ে লেগে পড়লাম, আর দেখলাম সত্যি খুব ভালো রকম ভাবে ক্লিন হয়ে গেল। এতদিন যেমন চালাতেই পারছিলাম না, এখন ওই কাজ চালানোর মতো মোটামুটি ক্লিন করেই ফেলেছি। ব্যাস, এবার যেই ধুলোগুলো পড়েছে সেগুলো ঝাড় দিয়ে বাইরে বের করে দেওয়ার পালা। আজ একেবারে ঝাঁটা হাতে লেগেছি, এই যে উপরে আজ একেবারে ঝাঁটা হাতে লেগেছি। বেডশিটটা পুরো গোছানোর পর হঠাৎ করে মনে পড়লো যে ফ্যানটা তো কি বাজে অবস্থা, ক্লিন করতেই হবে, না হলে কোনোভাবেই উপায় নেই। তাই জন্য ঠিক করেছি ওই যে বেডশিটটা তুলেছি সেই বেডশিটটা এখানে একটু হালকা করে পেতে নিয়েছি। এটাকে যা হবে এর মধ্যে তুলে ফেলে দেবো, সমস্যা নেই। কোনো কিছু ভালো করে একটুখানি পেতে নিই, তাহলে এগুলোর মধ্যে ভরবে না। না হলে তো যা অবস্থা হয়ে যায় না, কি বলবো তোমাদের। চুলটা ধুয়েছে, চুলটার মধ্যে এমনি বালি তো গেছেই, কিন্তু তাও কারণ এটা তো একদম উপরে নামবে। আজকে পুরো আমাকে ঝাড়ুদারনি লাগছে কিনা বলো। হঠাৎ করে ভাগ্যিস মাথায় এসেছে, তাই একেবারে ক্লিনটা করে ফেলতে পারছি, নালে আবার 1 সপ্তাহের জন্য অপেক্ষা করতে হতো। চুল নিয়ে উঠে আর সেরকম করে মুছলাম না, একেবারে ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে নিলেই হয়ে যাবে। ঝাঁটা দিয়ে মোটামুটি যতটুকু হাত পাচ্ছি
তাতেই খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, জানো তো। আসলে প্রবলেমটা কি হয় বলো তো, ফ্যানের ব্লেডগুলোর মধ্যে এমনভাবে ধুলো জমেছে, একদম হাওয়া লাগে না বললেই চলে। এই জন্য আরো 24 ঘন্টা আমাদের এসি চালিয়ে রাখতে হয়। তাই আজ ঠিক করেছি একটা সলিউশন তো বের করেই ছাড়বো। আমার মা তো সবসময় এটাই বলে, এই মেয়েটা কিছু করবে না, কিন্তু যখন ওর মাথায় পোকাগুলো নাড়া দেবে তখন ও একদিনে সমস্ত কিছু করবে। আমি নিজেও রিয়েলাইজ করেছি, জানো তো। এমনিতে একটু ল্যাথখোর আছে জানোই, কিন্তু যখন মনে হয় যে না এক্সট্রিম হয়ে গেছে, এবার আমাকে করতেই হবে, তখন একেবারে 7-5 কিছু চিন্তা না করে আদা জল খেয়ে একেবারে লেগে পড়ি। একটাই সমস্যা, জাস্ট স্নান করে এসেছি তো, তারপরে নাকি আমার এসব করার কথা মনে পড়েছে। আর এসিটাও চালাতে পারছি না, ফ্যানটাও বন্ধ, সদ্য স্নান করে এসেছি। কে বলবে আমাকে, পুরো ঘেমে নিয়ে একাকার কাণ্ড হয়ে বসেছে। তো ধুলো জমেছিল ফ্যানটার মধ্যে, কি বলবো তোমাদের, একদম মোটা চড়া করে ধুলো জমেছিল। আর যেহেতু ঝাড়ছি ওপর থেকে ধুলোগুলো পড়ছে, চোখের মধ্যে পড়েছে একবার, তাই ভাবলাম এর থেকে বেস্ট অপশন আর কিছুই হয় না, সানগ্লাসটা পরে নিই। তাহলে ভালোভাবে ঝাড়তেও পারবো, চোখটা প্রোটেক্টও করবে, কোনো অসুবিধাই হবে না। বাড়িতে থাকতেও বাকি কোনো কাজকর্ম আমি না করলেও এই ফ্যান মোছা ঝাড়া এই কাজটা আমাকেই করতে হতো সব সময়। কারণ মা একদম উঁচুতে উঠে না ওই কাজটা করতে পারতো না। আমি যবে থেকে বড় হয়েছি তবে থেকে আমিই করি, তার আগে তো মাই ভরসা আমাদের। ভাগ্যিস আমার মাথায় বুদ্ধিটা এসেছে আর চাদরটা কাছে ছিল, তাই এক কাজে দু কাজ হয়ে গেল। এবার চাদরটা গুছিয়ে বাইরে রেখে দেবো, যখন ধোবো তখন একটু ঝেড়ে নিলেই হবে, ব্যাস। এটির মধ্যে যদিও কিছু পড়েনি, তাও ধুলোবালিতেও একটু ভালো করে ঝেড়ে নিই। একবার তো তখন ঝাড়লামই, এখন আরেকবার ঝেড়ে নিই, ব্যাস আজকের মতন কাজ কমপ্লিট। কাজ কমপ্লিট কি গো, আমাকে তো যেই ধুলোবালিগুলো ঝাড়লাম সেগুলো তো ঘরটা ঝাড় দিয়ে ভালো করে বের করতে হবে। আজকে আমাদের কাজের কাকি আসেনি, আমি রুডি অফিস যাবে বলে ওই দিকটা একটু সামলাচ্ছিলাম, কারণ ওকে তাড়াতাড়ি কিছু বানিয়ে দিতে হবে। ততক্ষণে মাম্মাম একটু ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল। কিন্তু যেই পরিমাণ ধুলোবালির আমি কাজকর্ম করলাম, এখন যদি একটু ভালো করে ঝাড় না দিই, ঘরে একেবারে পা দেওয়া যাবে না একদম। আজকের মতন কাজকর্ম কমপ্লিট, এবার একটু রেস্ট নেব। পুরো হাঁপিয়ে গেছি আর ঘেমে জল হয়ে গেছি পুরো। আর বিশ্বাস করো, দুটো ফ্যান একসাথে চালিয়েছি, এখন এমন মনে হচ্ছে স্ট্যান্ড ফ্যানটা না চালালেও চলবে, ওই ফ্যানটার এত হাওয়া হয়ে গেছে। তারপরে আবার জানলা খোলা, এইটাই আমাদের এখানে একটা ভালো জিনিস, জানো তো। জানলা খোলা থাকলে দুটো ফ্যান চালালে এসির একদম দরকার পড়ে না। সারাদিনে অনেক ধকল হয়ে গেছে, তবে নিজের ঘর নিজের হাতে পরিষ্কার করার পর এই সুন্দর দেখতে যে লাগে, সেটাতেই মনটা শান্তি হয়ে যায়। চলো তবে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিওতে নতুন গল্প নতুন আড্ডা নিয়ে আসবো তোমাদের সাথে।